আমরা মুসলমানদের ঈমান হেফাজতের জন্য এই মূর্তি সংস্কৃতির বিরোধিতা করেছি, এটা কি আমাদের অপরাধ? আমরা মোদিকে স্বাগত জানাতে পারিনি, মোদিকে ধন্যবাদ জানাতে পারি নাই, মোদিকে অভ্যর্থনা জানাতে পারি নাই। কেন পারি নাই? দেশের মানুষ জানে, আমরাও জানি, গুজরাটের কসাই নরেন্দ্র মোদির হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা 21-এ মোদিকে স্বাগত জানাতে পারিনি। কেন? এ মোদি সরকার 400 বৎসরের পুরনো মসজিদ শহীদ করে দিয়েছে। আমরা মোদিকে স্বাগত জানাতে পারিনি। কেন? তার আমলে ফ্রিজে গরুর গোশত রাখার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। তার অনেকগুলো অঙ্গরাজ্যে গরু জবাই করবেন, 9 বছরের জেল। মসজিদে আজান বন্ধ। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। মুসলমান বিশেষ করে বাংলাদেশিদেরকে ভারত থেকে বিতাড়িত করবার জন্যে নাগরিকত্বের আইন তারা করেছে, লিস্টি করেছে। এবারও আপনারা দেখেছেন, আমার যখন পানি প্রয়োজন তখন তারা বাদ দিয়ে রাখে, আর আমার যখন পানি প্রয়োজন না তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের এক একটা অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দেয়। আমি এই জন্য তাকে, দেশ এবং ইসলামের জন্য আমি তাকে স্বাগত জানাতে পারিনি। এটা কি আমাদের অপরাধ? আমরা বলেছি মুসলমান চায় তার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, কিন্তু তার ঈমান যেন থাকে। 12 সালের পর থেকে পাঠ্যক্রমে এতটা পরিবর্তন এনেছে, আমাদের ভয় ছিল এই পাঠ্যক্রম সিলেবাস পড়লে মুসলমানের সন্তান আর মুসলমান থাকতে পারবে না। আমরা পাঠ্যক্রমের বিরুদ্ধে বলেছি মুসলমানের সন্তানের ঈমান হেফাজতের জন্য। শেষ পর্যন্ত সিলেবাস পরিবর্তন করে করে তারা ডারউইনিজম নিয়ে আসলো। বিজ্ঞানী ডারউইনের থিওরি হচ্ছে মানুষ বানর থেকে তৈরি, অথচ আমরা কেউ বানর থেকে তৈরি নই, আমরা আদম সন্তান। কথা ঠিক না বেঠে? হতে পারে এগুলো বানরের, আল্লাহ মাফ করুন। এরপরে নিয়ে আসলো ট্রান্সজেন্ডার। মনে মনে ভাবলেই নারী পুরুষ, পুরুষ নারী। নাউজুবিল্লাহ বলবেন না? আরে পুরুষ নারী হওয়া তো সৃষ্টিগত ব্যাপার। পুরুষ নারী কেউ মনে করলেই পুরুষ নারী হয়ে যায় না, নারী পুরুষ হয়ে যায় না। আমরা দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য এই পাঠ্যসূচি, সিলেবাস, পাঠ্যক্রমের বিরোধিতা করেছি। এটা কি আমাদের অপরাধ? আমি মাঝে মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম, তারা এটা বরদাস্ত করতে পারতো না। ভাই, আপনি যে দলই করেন না কেন, দেশ থেকে টাকা পাচার হলে আপনার টাকা সেখানে আছে না নাই? একটা গ্রুপ অফ কোম্পানি 52,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংক খালি করে ফেলেছে। 16 বৎসরে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আপনি বলবেন হুজুর তাতে আমার কি? আরে আপনার টাকা আছে, ফোনে কথা বলেন, সেখান থেকে যে ভ্যাট কর যায় এটা রাষ্ট্রে জমা হয়, আর ওটাই তারা পাচার করে। আপনি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র খান, সেখানে ভ্যাট, কর, কাস্টমস ইত্যাদির ব্যাপার স্যাপার আছে, আপনার পকেট থেকে টাকাই যায়, আপনি খবর রাখেন না।
আমরা যখন বলেছি দেশের টাকা পাচার করা যাবে না, আমরা করে ফেলেছি অপরাধ। আলেমরা কারো মাথায় আঘাত করে নাই, কারো জায়গা জমি দখল করে নাই, আলেমরা টেন্ডারবাজি করে নাই, কোন অপরাধ তাদের নাই। তারা কেবল তাদের দায়িত্ব পালন করেছে। আমি ইদানিং একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আধা ঘন্টা হয়ে গেছে। আমিও লম্বা কথা বলার মতো শারীরিক সক্ষমতা নাই আমার। এরপরেও আপনাদের কষ্ট হওয়ার বড় কারণ হতে পারে প্রচন্ড গরম, পুরো মাঠে তো ফ্যান নাই। একটু কথা শোনেন, শুধু ভালো লাগলে হবে না। ভালো লাগবেন, পরে বাড়িতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন, সকালে ভুলে যাবেন, এমন হবে নাকি? ঢাকা থেকে শুধু ওয়াজ করব, আপনারা শুনবেন, বাহাবা দিবেন, হাদিয়া দিবেন, এই উদ্দেশ্যে ঢাকা থেকে আসি না। ঢাকা থেকে মূল উদ্দেশ্য যেটা থাকে, একটা দায়িত্ব আছে জাতির কাছে ইসলাম পৌঁছে দেওয়ার, একটা দায়িত্ব আছে জাতিকে জাগ্রত করার, দায়িত্ব হচ্ছে আমাদের জাতিকে সচেতন করার। সে দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদের কাছে ছুটে আসি। নানান বিষয়ে কথা বলা দরকার, নানান বিষয় নিয়ে আপনাদের সচেতন করা দরকার। আজকে যে বিষয় যে আলেমরা কোনো অপরাধ করে নাই, আলেমরা দেশ এবং ইসলামের জন্য কথা বলেছে। সবচাইতে বেশি জুলুম করেছ ভারত, তোমাদের উপর খুশি হয়েছে, পশ্চিমারা খুশি হয়েছে, আল্লাহ নারাজ হয়েছে, এই জন্যে তোমাদের পতন এমন হয়েছে। 53 বছরে এইভাবে কারো পতন হয় নাই। দেশ পরিবর্তন হয়েছে, আমরা এখন মুক্ত, আমরা এখন স্বাধীন। কথা বলতেও ভালো লাগে, নির্ভয়ে কথা বলা যায়। কিন্তু 5ই আগস্টের আগে কথা বলতে গেলে বুকে পাথর চাপা দিয়ে রাখতে হতো, বারবার নিজের মুখে লাগাম টানতে হতো। না জানি কোন কথা বলার পরে মাদ্রাসাওয়ালাদের সমস্যা হয়, কোন কথা বললে আয়োজকদের সমস্যা হয়। অথচ আল্লাহর কসম, আমার কোনো ব্যক্তিগতভাবে আমি 13 মামলায় 2.5 মাস রিমান্ডে ছিলাম। একটা বক্তৃতায় এমন তারা দেখাতে পারবে না যেই বক্তব্য আমি বিদ্বেষী মনোভাব নিয়ে দিয়েছি। প্রত্যেকটা বক্তব্য দিয়েছি সমস্ত মুসলমানের কল্যাণ এবং হেদায়েতের জন্য। কিন্তু আমরা কোথাও গেলে লোকজন জমা হয়ে যায়, এটাই তারা বরদাস্ত করতে পারতো না। আমরা যে সকলের কল্যাণের কথা বলি, এটা তারা দেখে না। তারা দেখে কোথাও গেলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়, এটা ওদের ভয়ের কারণ ছিল, অন্য কিছু না, অন্য কিছু ছিল না, যার জন্য মুক্ত স্বাধীনভাবে কথাও বলা যায় নাই। একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন দরকার ছিল। মাঝে মধ্যে ভাবতাম আমি 30-40টা মামলা, সপ্তাহে 3 বার কোর্টে যাও, কতদিন এইভাবে বাঁচবো? আল্লাহকে বলতাম, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ ছাত্রদের দ্বারা, দুর্বল একটা শক্তি দ্বারা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। পরিবর্তন হয়েছে দেশে, একটু খেয়াল করে শুনবেন। মাদ্রাসার ছাত্ররা এখানে আছে, স্টেজে ওলামা একরাম আপনারা আছেন, যুবক ভাইয়েরা আছে, দোকানদারেরা আছে, ব্যবসায়ী ভাইয়েরাও আছে। পরিবর্তনের চাইতে, পরিবর্তন কঠিন কাজ, কিন্তু পরিবর্তনের চেয়েও পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার আরো কঠিন। কথা ঠিক না বেটে? এই জন্য আমরা ক্লিয়ার বলেছি, ছাত্ররা রাষ্ট্রের পরিবর্তন এনেছে, আমরা তাদের সহযোগিতা করেছি।
আমরা এখনো রাজপথ ছাড়ি নাই, আমরা পাহারা দিচ্ছি। রাষ্ট্রকে সঠিকভাবে সংস্কার করা লাগবে, রাষ্ট্রকে মেরামত করা লাগবে, রাষ্ট্রকে পুনর্গঠন করা লাগবে। পরিবর্তনের পরে এক চোরের হাত থেকে রাষ্ট্র আরেক চোরের হাতে যাবে, বরদাস্ত করা হবে না। পরিবর্তনের পরে এক নাস্তিক দেশ থেকে বিদায় নেবার পরে আরেক নাস্তিক মাথা চাড়া দিবে, এটা বরদাস্ত করা হবে না। পরিবর্তনের পরে এক দল কালো টাকা সাদা করবার পরে আরেক দল কালো টাকা সাদা করবার সুযোগ পাবে, মেনে নেওয়া হবে না। পরিবর্তনের পরে এক ব্যক্তি দেশের টাকা পাচার করবার পরে আরেক ব্যক্তি পাচার করবে, এটাও মেনে নেওয়া হবে না। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই। আমরা অতীতের মতো দুর্নীতি, অতীতের মতো অবৈধভাবে কার্যক্রম, এগুলো আমরা মানতে পারবো না। তাহলে এই যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সঙ্গে গাদ্দারি হবে, কথা ঠিক না বেটি? ৭৩ জন আলেম হাফেজে কোরআনও শহীদ হয়েছে। রাষ্ট্র যদি সঠিক মেরামত না করা যায় তাদের রক্তের সঙ্গে বেঈমানি হবে, গাদ্দারি হবে। আগামীতে এমন কেউ চেপে বসবে যে এর চাইতেও বেশি জুলুম করবে, দুর্নীতি করবে, কথা ঠিক না বেটি? আপনাদের বলে যাই, পাহারা দিয়ে রাখবেন রাষ্ট্রটাকে, সচেতন থাকবেন, সজাগ থাকবেন, যাতে এই পরিবর্তনের পরে রাষ্ট্র সুন্দরভাবে পুনর্গঠন হয়। কিন্তু রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। রাষ্ট্র পুনর্গঠন কেমনে করবেন? আমেরিকার ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে? আপনাদের সন্দেহ আছে? আমেরিকার ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে? সবাই কিন্তু না বলে না। ভারতের ফর্মুলায় রাষ্ট্র পুনর্গঠন হবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজার একটা গল্প বলতেন, শুনবেন আপনারা? এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আর লোকটা জানতো হযরত খিজির যার জন্য দোয়া করে তার দোয়া কবুল হয়। ধরছে জোরে, হুজুর আমার জন্য দোয়া করেন। কেন কেন দোয়া করা লাগবে? দেখলো নাসর বান্দা, আচ্ছা ঠিক আছে, কি দোয়া করব তোমার জন্য? আমার জন্য দোয়া করেন, আমি যেন সবচাইতে বড় লোক হয়ে যাই। সবাই বড় লোক হতে চায়, আমিও তো বড় লোক হতে চাই। বড় লোক হওয়া অপরাধ নয়, তবে শর্ত হলো বৈধ পন্থায় বড় লোক হওয়া লাগবে, আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন বৈধ পথে খরচ করা লাগবে, কথা ঠিক না বেটি? অনেক সম্পদশালী হওয়া অপরাধ নয়। আমাকে সবচেয়ে বড় লোক বানিয়ে দেন দোয়া করে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা নমুনা দাও, মডেল দাও, কার মতো বড় লোক হতে চাও? এমন সে মনে করেন ঢাকা শহরের বড় লোকদের এলাকায় ঘুরতেছে, গুলশান বনানীর লেক পার দিয়ে ঘুরতেছে আর বড় লোক খুঁজতেছে। হঠাৎ দেখে বিশাল একটা বাড়ি, দেখে মনে হলো এই বাড়ির মালিক নিঃসন্দেহে বড় লোক। যাই হযরত খিজিরকে বলে দেই যে আমি এই লোকের মতো বড় লোক হতে চাই। আবার চিন্তা করলো একটু খোঁজ খবর নেই। গেটে গিয়া, কে? আমি অমুক। কেন আসছো? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমার সঙ্গে দেখা হয়ে গেছে হযরত খিজির আলাইহিস সালামের, আর তিনি দোয়া করবেন আমি তোমাদের চাইতে বড় লোক হয়ে যাব, আমি তোমার মতো বড় লোক হতে চাই। বড় লোকে, ভাই খবরদার আমার মতো বড় লোক হইও না, এই শহরে আমার চাইতে কষ্টে কেউ নাই। তাই নাকি? আচ্ছা তুমি থাকো, সামনে যাই। সামনে গিয়ে দেখে এর চাইতে সুন্দর বাড়ি। না না, এই লোকের মতো বড় লোক হওয়া লাগবে। চিন্তা করলো একটু খোঁজ খবর নেই। গেটে গিয়া, কে? আমি অমুক, ঘটনা এই ঘটেছে, আপনার মতো বড় লোক হতে চাই। হাতে ধরে ফেলছে, আমার মতো বড় লোক হইও না, বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নাই। চলো আরেকটু সামনে যাই। এবার গিয়া দেখে আগের চাইতেও বড় সুন্দর বাড়ি, মালিক বসে আছে চেয়ারে, আর গার্ডেনে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর জিজ্ঞেস করুক না, জিজ্ঞেস করলে ঝামেলা লাগে।
চলো এই লোকের মতো বড় লোক হয়ে যাই। চলতেছে আর চিন্তা করতেছে, হায় হায় হায়, জিজ্ঞাসা না করে গেলে ঝামেলা যদি থাকে। আবার ফিরে আসছে, একটু জিজ্ঞেস করে দেই। কয় ভাই, আপনার মতো বড় লোক হতে চাই। হাতে ধরে ফেলছে, খবরদার, এই দুনিয়াতে আমার চাইতে কষ্টে কেউ নাই, আমার মতো বড় লোক হয়েও না। কয় যে ঘটনা কি বলেন। কয় ঘটনা শুনতে চাও, সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে সামনে বসে বলতেছে, ভাই রে, আমি কেন কষ্টে আছি জানো? বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আর আমি স্ত্রীকে এত মহব্বত করতাম, তার বিছানার পাশে বসে কাঁদতেছি আর বলতেছি, প্রিয়তমা, তোমাকে ছাড়া বাঁচব না। স্ত্রীকে নাটক করতেছ, আজকে বললে কালকে আরেকজন বধূ সাজায় নিয়ে আসবা, যাও। না, বিশ্বাস করো, তোমার অনেক ভালোবাসি। কিন্তু স্ত্রী তো মানে না, রাগে গোসায় হাসপাতালে গিয়ে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে স্ত্রীকে দেখাইলাম, দেখো তোমার কতটা ভালোবাসি, বিয়ে তো করবই না, আর বিয়ে করার প্রয়োজন হবে না। আল্লাহর কি কুদরত, 2-4 দিন পর থেকে স্ত্রী সুস্থ হওয়া শুরু হয়েছে। এখন সুস্থ সবল পরিপূর্ণ যুবতী, কিন্তু সে তো নিকাম্মা। আমার এই অবস্থা। এখন স্ত্রী চাকর বাকরদের সঙ্গে ব্যভিচার করেছে, জিনা করেছে। তুমি যে সন্তানদের দেখতেছো না, এগুলো দেখলে আমার কলিজা টুকরা টুকরা হয়ে যায়। কেন? আমি জারজ সন্তানদেরকে নিজের কোলে পিঠে করে মানুষ করতেছি। জারজ এগুলো আমার না। না, বড়লোক হরি দরকার নাই, নমুনা আমেরিকা থেকে আনবা, দেখো জারজে সেই দেশ ভরে গেছে। রাশিয়া, ব্রিটেন, ভারত থেকে আনবা, তারা শান্তিতে নাই। নমুনা আছে একটা, কিন্তু এটা দিলে যুবকরা বুঝে না। একটাই মডেল রাষ্ট্র পুনর্গঠন করতে হলে, সেটা হচ্ছে রসুলুল্লাহর আদর্শ। রসুলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই রাষ্ট্র সংস্কারের জন্য। কথা ঠিক না বেটে? কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। আপনারা ঘুমাই গেছেন নাকি? একটু হাত উঠান দেখি, সবাই সজাগ? লম্বা লম্বা হাত উঠাইছেন, হাতটা মুষ্টি বাঁধেন, ছাড়তে হবে না, বাঁধেন বাঁধেন। একটা চ্যালেঞ্জ সবাই গ্রহণ করবেন, প্রস্তুত আছেন? দুর্বল একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন তো সবাই? আরো জোরে করবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই বিশ্বাস করি তো যে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া রাষ্ট্র মেরামত করলে এই রাষ্ট্রে শান্তি আসবে? কোনো সন্দেহ আছে? মুসলমানদের ভেতরে সন্দেহ আছে? হাত নামান। চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জ প্রথমে আলেমদের জন্য। যদি কোনো আলেম থাকেন, আপনি চাইলে পাটা দেন, আমি পায়ে ধরে বলে যাই। যদি কোনো ছাত্র থাকো, তুমি চাইলে তোমার পাটাও দাও, আমি তোমারও পায়ে ধরে বলে যাই। আমাদেরকে মাহফিলে এনে শুধু খাটাইও না, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। চ্যালেঞ্জ হচ্ছে জাতির যুবকদেরকে এটা বুঝানো। বলে হুজুর, ওনারা তো বুঝে রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। না, মিথ্যে কথা। তারা যদি মাদ্রাসার ছাত্রের মতো বুঝতো, তারা যদি আলেমদের মতো বুঝতো, তো পৃথিবীতে, বাংলাদেশে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কেউ কথা বললে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কেন শুধুমাত্র মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা ময়দানে নামবে? এদেশের 16 কোটি মানুষ, সকলকে ময়দানে নামা দরকার ছিল। কথা ঠিক না বেঠে? এ নবী কি আমার একার? বলো, তোমরা কি বুঝেছো? কেন শুধুমাত্র মাদ্রাসার ছেলেরা রাসূলুল্লাহর প্রেমে রক্ত দেবে? তোমরা রাসূলুল্লাহর আদর্শ বুঝো নাই, যার জন্য রক্ত দিতে পারো না। তাদেরকে যুক্তি এবং বাস্তবতার নিরিখে বুঝানো। দেখো যুবক,
দেখো মুসলমান, রসুলুল্লাহর আদর্শ দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যদি রসুলুল্লাহর আদর্শ নামানো প্রতিষ্ঠা না করতে পারো, দুনিয়া আখিরাতে কখনোই তোমরা কল্যাণ পাবে না। চ্যালেঞ্জটা এই জায়গায়, নাস্তিক মোরতাদরা বরাবরই রসুলুল্লাহর আদর্শ চলে না, ইসলাম চলে না, কোরআন সুন্নাহ চলে না, এইভাবে প্রচার প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে চালাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমি জানি আপনাদের কষ্ট হবে, আমার বয়ান ভিন্ন রকম হইতেছে। এখন রাষ্ট্র সংস্কারের দরকার। জান্নাতের ওয়াজ গেলে, জান্নাতের ওয়াজ করে চলে গেলে জান্নাত তো মরার পরে পাবেন, আর রাষ্ট্র সংস্কার না করতে পারলে দুনিয়াতে জাহান্নাম দেখে যাইবেন। এই যুবকদের কাছে আলেমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, রসুলুল্লাহ রাষ্ট্র পরিচালক ছিলেন, ছিলেন কি ছিলেন না? কোনো সন্দেহ আছে? রসুলুল্লাহ সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন, কোনো সন্দেহ আছে? বলেন জেহাদের সওয়াব হবে। রসুলুল্লাহ সেনাপতি ছিলেন, কোনো সন্দেহ আছে? রসুলুল্লাহ 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, সন্দেহ আছে? রসুলুল্লাহ একজন অর্থনীতিবিদ ছিলেন, এমন এক সুষম অর্থনীতি রসুলুল্লাহ প্রতিষ্ঠা করে গেছেন, যেই অর্থনীতি প্রতিষ্ঠা পাবার পরে অর্থনৈতিক জগতে অস্থিরতা দূর হয়ে গেছে, ধোঁকাবাজি দূর হয়ে গেছে, লুটতরাজ দূর হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? চ্যালেঞ্জটা কি এই যুবকদেরকে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আর রসুলুল্লাহর অর্থ ব্যবস্থা দুইটা দুই পাশে রাখে তুলনা করে বোঝানোটাই চ্যালেঞ্জ। রসুলুল্লাহ একজন বিচারক ছিলেন। কথা ঠিক না বেঠিক? কেমন বিচারক ছিলেন জানেন? আল্লাহু আকবার। রাত অনেক হয়ে গেছে, আমার জন্য বয়ান করাও কষ্ট, শোনাও কষ্ট। কোরাইশের এক নারী চুরি করছে, শোনেন। এখন কোরাইশরা মনে করলো, হায় হায়, রসুলুল্লাহ যদি ওর হাত কেটে দেয় তা আমাদের নাক কাটা যাবে, আমরা আমাদের মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। আবার রসুলুল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে সাহস তাদের নাই। তারা গিয়ে দিল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনাকে তো রসুল অনেক মহব্বত করে, আপনি একটু সুপারিশ করেন। সে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাত কাটার বিকল্প কোনো কিছু কি নাই? রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কসম, রসুল বলেছেন সেই নারীর নাম ছিল যে চুরি করেছে ফাতেমা। মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। কেমন বিচারক ছিলেন! আরে আজকে তো নেতার ঘরের পাতি, নেতার ঘরের পাতি নেতাও যদি অবৈধ কাজ করে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকে, বাংলাদেশে তার বিচার হয় না। কথা ঠিক না বেঠিক? রসুলুল্লাহ একটা ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা দিয়ে গেছেন, এই যুবকরা বুঝে না। এই যুবকের সামনে প্রচলিত বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, দুইটাকে দাঁড় করিয়ে যুক্তি, বাস্তবতা, সায়েন্সের নিরিখে এই যুবককে বুঝাতে হবে। এই যুবক যখন বুঝবে রসুলুল্লাহর আদর্শে এমন অর্থ ব্যবস্থা আছে, যে অর্থ ব্যবস্থায় শেয়ার বাজার লুট করা যাবে না, টাকা পাচার করা যাবে না, মানুষের টিয়ার কাবিখা মেরে খাওয়া যাবে না। এই যুবক যখন বুঝবে রসুলুল্লাহর আদর্শে এমন এক বিচার ব্যবস্থা আছে, যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বিচারের নামে তামাশা থাকবে না, যুক্তির নিরিখে, বাস্তবতার নিরিখে যুবক যখন বুঝবে, যুবককে যখন প্রশ্ন পাল্টা প্রশ্নের মাধ্যমে বুঝানো যাবে, এই যুবক মাদ্রাসার ছাত্র রসুলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য যেমনি ভাবে রক্ত দিতে প্রস্তুত, যুবকও প্রস্তুত হয়ে যাবে। সর্বশেষ একটা কথা, এটা মুসলমানরা খেয়াল করে না, মনে করে এটা মনে হয় এমনিতেই। কদিন পর পর বাংলাদেশ সহ গোটা পৃথিবীর নানা দেশে রসুলুল্লাহকে নিয়ে কটূক্তি হয়। কথা ঠিক না বেঠিক?
আমরা দেখেছি ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর নগ্ন কার্টুন ছেপে সপ্তাহের পর সপ্তাহ টানিয়ে রেখেছে। ভারতের রামগিরি নামক এক অভিশপ্ত যাচ্ছে তাই বলেছে রসুলকে দিয়ে। ব্যথা অনেক, সব কথা বলার মতো সময় নাই। ভোলায় যখন 4 জন নবী প্রেমিক যুবকের বুকে বুলেট মেরে শহীদ করে দেওয়া হয়েছিল, সেদিন আলেমরা বলেছিল নবী প্রেমিকের বুকে বুলেট, তোমার কি পরিণতি হবে আল্লাহই ভালো জানে। কেন বিধর্মীরা এইভাবে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? দেখেন, ইহুদি নাসারা কাফের বেঈমানরা আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে বিশ্ব শাসন করতেছে। কথা ঠিক না বেঠিক? দেন মাওলানা আসতেছে, চেয়ারটা সামনে দেন, চেয়ারটা বসুন, আমি শেষ করে দিব এখনই। আমাদের মুরব্বী, ময়মনসিংহের মুরব্বী হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব চলে আসতেছেন। সেই কখন আসছে, বসতে বসতে তো ক্লান্ত হয়ে গেছে মনে হয়। আমি 2-4 মিনিটে শেষ করে দেব, মাওলানাকে বসতে দেন। এটা ছোট্ট করে তাকবীর দেন। ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার। মুরব্বী আসছে, তাকবীর ধ্বনি ছোট হবে না বড় হবে? জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হচ্ছে না কিন্তু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার এই প্রশ্নের উত্তরে আমার আলোচনা শেষ হয়ে যাবে। কেন তারা রসুলকে নিয়ে কটূক্তি করে? তারা এখন পৃথিবী শাসন করতেছে আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে, মুসলমানদের ঘাড়ে পাড়া দিয়ে, কিন্তু তারা ভয়ে আছে। কি ভয় জানেন? আরে যে কোনো সময় যদি মুসলমান জাগ্রত হয় আমাদের অস্তিত্ব থাকবে না। এখন মুসলমান জাগ্রত হবে কেমনে? মুসলমানের কাছে একটা শক্তি আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক না বেঠিক? কোন সময় যদি রসুলের প্রেমে এই যুবকরা, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা রাসূলুল্লাহর অনুসরণ করে পূর্ণাঙ্গভাবে, তো গোটা দুনিয়ার কাফের মুসলমানদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। এখন কি করতে হবে? রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ থেকে এই যুবকদের দূরে রাখতে হবে। কেমনে রাখবো? তাদের নবীকে নিয়ে নানা রকমের কুৎসা রটানো করো, নানা রকমের কটূক্তি করো, এমন এমন প্রশ্ন উত্থাপন করো যাতে যুবকদের মনে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা না থাকে। যদি তারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা না রাখতে পারে তো তারা রাসূলের অনুসরণ করবে না। আর না করলে আমরা ফিলিস্তিনে মারতেছি, ইরাকে মারতেছি, সিরিয়ায় মারতেছি, আমরা কাশ্মীরে মারতেছি, উইগরে মারতেছি, একটা সময় মুসলমানদের মেরে ধরে শেষ করে দেব। মুসলমানদের শক্তি হচ্ছে রসুলের প্রেম, রসুলের সুন্নাহর অনুসরণ করা, আদর্শের অনুসরণ করা। আমি জাতির যুবকদের বলি, এ যুবক, অন্য কোনো পন্থায় মুক্তি পাবে না, অন্য কোনো পন্থায় বেঁচে থাকতে পারবে না। ইজ্জতের সঙ্গে পরিষ্কার বলি, সুন্নাহ ধরো, সুন্নাহ মানো, রাসূলুল্লাহর আদর্শ ধরো, আদর্শ মানো। গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে, গোটা দুনিয়ার মোকাবেলা করতে পারবে। বদর থেকে নিয়ে খায়বার পর্যন্ত সাহাবায়ে কেরামের মূল শক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আজও যদি এই পৃথিবীর যুবকরা আল্লাহর নবীর সুন্নাহ মেনে চলে, চ্যালেঞ্জ করে বলি, পরিষ্কার বলি, রাব্বে কাবার কসম করে বলি, গোটা দুনিয়ার কাফের মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না, পারবে না। আর যদি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দেয়, ইজ্জতের সঙ্গে দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আলেম ওলামাদের ছাত্রদের দায়িত্ব দেবার তো ক্ষমতা নাই, একটু অনুরোধ করে যাই, এই জাতির
যুবকদের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।